আজকের ক্লাসে হয়তো দুটো রেকর্ডিং যাবে, ঠিক আছে বলে দিই। আজকের ক্লাসে দুটো রেকর্ডিং হবে, ঠিক আছে? তো দুটো রেকর্ডিং পরে পরে দেখে নেবেন এক একবার করে। তো প্রথম রেকর্ডিং আমার এই লোডশেডিংয়ের কারণে স্টপ হয়ে গেছে, তো পরের রেকর্ডিংটা এখান থেকে স্টার্ট করছি আমি, ঠিক আছে? তো এক একই সেকেন্ড। ডেট একই নাম দিয়ে দিন স্যার, ওয়ান। হ্যাঁ, আমি নাম দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, নাম দিয়েই বলবো ওটাকে। ওকে। আচ্ছা আমার মানে কল ব্যাক আগের একটা রেকর্ডিংটা এই পর্যন্ত স্টপ হয়েছে তাই তো, আগের রেকর্ডিংটা? হ্যাঁ হ্যাঁ, ওই ওই অবধি স্টপ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, ঠিক আছে। অসুবিধা কিছু হবে না, আশা করি যেটুকু বললাম সেটুকু দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক। আচ্ছা আমার একটা কল ব্যাক ছিল, মানে আমরা আই ভ্যালু কোড হয় না, ভ্যালু কোড, হ্যাঁ ভ্যালু করে আমরা করেছিলাম, মানে যে সেট টাইম আউটের মধ্যে যে কল ব্যাকটা করেছিলাম, যেমন ধরুন একটা মানে সেট টাইম আউট করলাম যে 5 সেকেন্ড পর, মানে ধরুন ওখানে যে বিভিন্ন ভ্যালুর মধ্যে যে বিভিন্ন ন্যান্ড গেট বাই গেট ক্রিয়েট করতে হয় না আমাদেরকে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। চলুন তাহলে আমি পিডিএফটা ওপেন করছি বিভিন্ন একবার, গেট ঠিক ক্রিয়েট আছে? করার ক্ষেত্রে এবার আমরা করেছিলাম ওখানে সেট টাইম আউট করলাম যে হয়তো 5 সেকেন্ড পরে আমরা একটা অন্য একটা ফার্স্টে ধরুন একটা 0 0 আউটপুট দিলাম, তারপর আবার সেট টাইম আউট 5 সেকেন্ড দিলাম, ওর পরে আবার হচ্ছে কল ব্যাক হবে না 0 1 কল ব্যাক করবো, এভাবে কল ব্যাকটা ইউজ করেছি, মানে সেট টাইম আউটের ভিতরে আমরা কল ব্যাকটা ইউজ করতাম আর কি ওখানে। আচ্ছা আচ্ছা। হুম, সেটা যেমন ধরুন, জাভাস্ক্রিপ্টেও অলমোস্ট সেম হয়, ঠিক আছে? বেশিটা হ্যাঁ ডিফারেন্স যেমন না। ধরুন জাভাস্ক্রিপ্ট থেকে মানে মানে ভাবলাম এইটা, যেমন ধরুন একটা কোনো একটা পেজ আমি একটা মানে ফর্ম ফিল আপ করলাম, ওরপর হুম হচ্ছে গিয়ে মানে কিছুক্ষণ টাইমটা অ্যাড করলাম, তার মধ্যে তারপরে হচ্ছে গিয়ে 3 সেকেন্ড পরে আমি একটা আর্গুমেন্ট দিলাম যে হচ্ছে গিয়ে যে আপনার পেজটা সাকসেস হয়েছে, এটা মেসেজ সেন্ড করলাম, হুম। ওই সেটটার মধ্যেই তো মানে হচ্ছে তার মানে কল ব্যাকটা ইউজ করতেছি আমি প্রায়। ইয়েস ইয়েস ইয়েস। এটাই ভাবছিলাম বলে সেম জিনিসটাই মনে হচ্ছে কম্পেয়ার করার অলমোস্ট। চেষ্টা করছিলাম আর কি। হ্যাঁ, জাস্ট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, আর কিছুই না, বাদ বাকি সবই হ্যাঁ, সেম। এটা ভেলে করতাম 0 0 করতাম, তারপর 0 1 করতাম, সেম এখানেও তো হবে ওরকমই, যে কোনো হ্যাঁ একটা মেসেজ মানে সেন্ড করবো 3 সেকেন্ড পরে মানে সেটাই মোড দিলাম 3 সেকেন্ড, তারপরে হচ্ছে একটা মেসেজ করলাম হচ্ছে গিয়ে যে আপনার সাকসেস হয়ে গেছে আর কি, হুম হুম হুম। পেজটা এভাবে করা যেতে পারে। ঠিক। তো তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি, যেহেতু রেকর্ডিংটা প্রবলেম হয়ে গেছে। তো রেকর্ডিংটা যেটুকু আমি বলেছি সেটুকু অডিও রেকর্ড হয়েছে, কিন্তু জাস্ট এই পার্টটুকু মানে জাস্ট এইভাবে স্ট্যাটিক রয়ে গেছে, এটাই কোনো নড়াচড়া হচ্ছে না। তো আমি এখান থেকে একটুখানি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। তো এখানে গ্রিড বলে ফাংশনের মধ্যে আমি একটা ফাংশন পাস করেছি, এটা একটা অ্যানোনিমাস ফাংশন। যেই ফাংশনটা আমার এখানে কল ব্যাক হয়ে কল হচ্ছে, সেই কারণে আমার এখানে ডেটাটা প্রিন্ট হচ্ছে। এখানে যে ফাংশনটা আমি এখানে দেবো, সেই ফাংশনটাই এই কল ব্যাক হিসেবে আমার কল হয়ে এখানে আমার ডেটাটা প্রিন্ট করবে। তো এখানে যদি আমি কনসোল লগের মধ্যে থেকে এইটুকু সরিয়ে দিয়ে যদি আর একটু কিছু ধরুন দিয়ে দিই, সেভ করবো, দেখুন এখানে হ্যালো ফ্রম কল ব্যাক ফাংশন প্রিন্ট হচ্ছে, কারণ এই ফাংশনটাই অ্যাজ আ প্যারামিটার আমি এখানে পাচ্ছি, যেটা আমার এখানে গিয়ে কল হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কল ব্যাক ফাংশন, আর কিচ্ছু না। ক্লিয়ার? চলুন এবার লাস্ট বারের মতো একবার হ্যান্ড রেজ করে দিন, তাহলে এবার নেক্সট টপিক যেটা সেটা একবার এগিয়ে যাওয়া যাক। ওকে, ঠিক আছে। এবার যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে আইআইএফ, অথবা ইমিডিয়েট ইনভোকেশন ইনভোকড ফাংশন যাকে বলে এক কথায়। আমি একবার দেখিয়ে দিচ্ছি। আইআইএফ ইন, সরি এ তো ইনস্টিটিউট, জেএস, ঠিক আছে? আইআইএফই মানে এটার নাম হচ্ছে ইমিডিয়েট ইনভোকড ফাংশন এক্সপ্রেশন, ঠিক আছে? এই যে দেখুন লেখা আছে, এটা পিডিএফে নেই। আগের থেকে বলে দিচ্ছি, এখানে পিডিএফে গেলে আপনি এটা পাবেন না। এটা একটুখানি বোনাস যাকে বলে এক কথায়। এটা কিছুই না, জাস্ট একটা বলে দেবো কি জিনিস। ইমিডিয়েট ইনভোকড ফাংশন এক্সপ্রেশন অ্যাকচুয়ালি কি কাজ করে। অ্যানোনিমাস ফাংশন যদি আমরা বানাই, ধরুন এখানে আমার একটা অ্যানোনিমাস ফাংশন কোথায় আছে, এখানে একটা অ্যানোনিমাস ফাংশন আমি বানালাম এইখানটায়, ঠিক আছে? এই ফাংশনটা আমি যদি বাইরে বানানোর চেষ্টা করি, ধরুন আমি এখানে একটা অ্যানোনিমাস ফাংশন অথবা আইআইএফই লিখে রাখছি। এটা কি? এটা হচ্ছে ইমিডিয়েট ইনভোকড, আমার এটা এআই কমেডি, ওকে, ঠিক আছে। কি হলো এটা? ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন। এটা অ্যাকচুয়ালি কি কাজ করে? তো ভালো করে বুঝুন। আপনার কাছে যদি কোনো ফাংশন থাকে যার কোনো নাম নেই, ঠিক আছে, যেটা আমাদের কি অ্যানোনিমাস ফাংশন একটা, আপনার কাছে একটা ফাংশন আছে যার কোনো নাম নেই, তখন আপনি যখন ফাংশনটাকে কল করতে চাইবেন, তখন আপনি সেটাকে কি নামে কল করবেন? যার কোনো নাম নেই, ঠিক আছে? আপনাদের মধ্যে এমন কেউ থাকতে পারে যার কোনো নাম নেই, তাহলে তাকে ডাকার সময় কি নামে ডাকবেন আপনি? তাকে তাকে ডাকার মতো কিছুই নেই, তাকে কি নামেই বা ডাকবেন আপনি? ঠিক আছে? সেই জিনিসটাই কিন্তু এখানেও হয়। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে যে অ্যানোনিমাস ফাংশন আমাদের আছে, ধরুন আমি এখানে একটা বানাই ফাংশন, এটা ধরুন এখানে কি রিটার্ন করবে? রিটার্ন আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এখানে দেখুন একটা এরার দিচ্ছে আমাকে, ঠিক আছে? এখানে এরার দিচ্ছে কেন? কারণ আমার এখানে জাভাস্ক্রিপ্ট নর্মালি অ্যানোনিমাস ফাংশন এইভাবে বানাতে দেয় না। এটা কখন পসিবল হবে? যদি আমি ফাংশন এক্সপ্রেশন ইউজ করি, অর্থাৎ আমি যদি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ধরুন ভেরিয়েবল কি নাম দেওয়া যায়, ধরুন এ বলে একটা ভেরিয়েবল বানাচ্ছি, এখন এটা একটা ভ্যালিড ফাংশন, তখন আমি এ নামে ফাংশনটাকে কল করতে পারবো। কিন্তু আমি যদি জাস্ট একটা অ্যানোনিমাস ফাংশন এইভাবে লিখে রাখি, তখন আমি এটাকে কলই করতে পারবো না, ইভেন জাভাস্ক্রিপ্ট এটাকে আমাকে বানাতেও দেবে না। তো এরকম যদি কোনো কারণ যদি কোনো আপনার দরকার পড়ে, ধরুন
আপনার কোনো এমন একটা ফাংশন বানানোর দরকার যার কোনো নাম দরকার নেই, সেটা জাস্ট একটা কাজ করেই থেমে যাবে। আবারও বলি, আপনার ধরুন এমন একটা ফাংশন দরকার যার কোনো নাম দরকার নেই, সে জাস্ট একটা কাজ করবে, করে সে সঙ্গে সঙ্গে কাজটাকে থামিয়ে ব্যাস স্টপড হয়ে যাবে। এরকম সময় আপনার কি করা উচিত? তখন আপনি ইউজ করবেন আইআইএফই ফাংশন অথবা ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন। এটা কিভাবে কাজ করে? এই যে আমি ফাংশনটাকে বানিয়েছি, এটাকে জাস্ট একটা আপনি ফার্স্ট ব্র্যাকেটে র্যাপ করবেন, অর্থাৎ পুরো ফাংশনটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। এবার দেখুন কোনো এরার আসছে না, এবার কিন্তু কোনো এরারই নেই। তো এবার যদি আপনি বলেন যে স্যার আমি তো ফার্স্ট ব্র্যাকেটে র্যাপ করলাম, এবার তাহলে আমি এটাকে কল করব কিভাবে? এটাকে কল করার জন্য আপনাকে জাস্ট এই ফার্স্ট ব্র্যাকেটের পরে একটা এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এবার যদি আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড না লিখে আমি যদি এখানে কাজ করি, রিটার্ন করলে এখানে আমার কাজ হবে না, আমার এখানে কনসোল লগ করতে হবে। কনসোল লগ, এটা কি? হ্যালো ফ্রম আইআইএফই। তো আমি যদি এটাকে প্রিন্ট করি, দেখবেন এখানে হ্যালো ফ্রম আইআইএফই প্রিন্ট হচ্ছে। কি করে কাজ করে আবারও বলি, ফাংশন আইআইএফই অথবা ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন বানানোর জন্য আপনি কি করবেন? প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট লিখবেন এইভাবে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি পুরো ফাংশনটাকে লিখবেন, ফাংশন। ঠিক আছে? ফাংশন লেখার পরে আপনি একটা অ্যানোনিমাস ফাংশন বানাবেন। এখানে কিন্তু নেমড ফাংশন কাজ করবে, ঠিক আছে? কিন্তু এখানে মেন ব্যাপার হচ্ছে আমাদের এখানে অ্যানোনিমাস ফাংশন কাজ করাতে হয়। এখানে আমরা নেমড ফাংশন যদি বানাই, আমাদের তাহলে কোনো মানে আইআইএফই ইউজ করার কোনো মানেই হয় না, সেই কারণে আমরা এখানে নেমড ফাংশন ইউজ করি না। এখানে সবসময় অ্যানোনিমাস ফাংশনই অ্যাকচুয়ালি আমরা ইউজ করি। তো এই ফাংশনের মধ্যে আমরা একটা কিছু লিখতে পারি, লিখে এই ফাংশনটাকে যদি সেভ করি, দেখবেন এখানে কিছুই প্রিন্ট হবে না, এদিকে কোনো এররও দেবে না। তো এই ফাংশনটাকে কল করার জন্য আমাকে জাস্ট লাস্ট যে ফার্স্ট ব্র্যাকেট আছে তারপরে আমাকে একটা ফার্স্ট ব্র্যাকেট লাগিয়ে দিতে হবে এইভাবে। এবার যদি আমি এটাকে সেভ করি, এবার দেখুন ফাংশনটা কল হয়ে গেছে এবং যে ডেটাটা আমার রয়েছে সেটা প্রিন্ট হয়ে গেছে। তাহলে আপনি বলবেন স্যার এটা কাজ কখন আমার দরকার পড়বে? যখন আমরা ব্যাকএন্ড শিখবো, তখন আমাদের ব্যাকএন্ড যখন অ্যাকচুয়ালি সার্ভারটা স্টার্ট হয়, তখন আমাদের কিছু কিছু ছোট ছোট টাস্ক পারফর্ম করতে হয়, যেমন একটা ডেটাবেসের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করা, মানে একটা ডেটাবেসের সঙ্গে আপনার ব্যাকএন্ডের মধ্যে যে কমিউনিকেশনটা থাকবে সেটা এস্টাবলিশ করা। তখন আপনার এরকম একটা ফাংশন কাজে আসতে পারে, যেখানে যখন আপনার ব্যাকএন্ডের সার্ভারটা প্রত্যেকবার অন হবে, তখন ডেটাবেসের সঙ্গে কানেকশনটা স্ট্যাবলিশ করে আপনার ফাংশনটা ওখানেই স্টপ হয়ে যাবে, ওর আর কোনো কাজ থাকবে না। সেই কারণে ওরা এরকম ফাংশনের ক্ষেত্রে আমাদের কোনো নাম দেওয়ার দরকার পড়ে না, এটাকে জাস্ট এইভাবে লিখলেই আমাদের একটাই কাজ পারফর্ম করবে, যেহেতু সেই কারণে সে এইটুকু রেখেই আমরা সেটাকে দিয়ে কাজ করাতে পারি। তো মঙ্গোডিবি অথবা যখন আমরা ব্যাকএন্ডে যাব, মঙ্গোডিবির যখন কানেকশন আমরা বানাবো, তখন আমরা এরকম একটা অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে পারি, যেখানে আমাদের জাস্ট মঙ্গোডিবির কানেকশন হওয়ার পরে আমাদের এখানে লেখা আসবে কি? মঙ্গোডিবি কানেক্টেড। ওকে, মঙ্গোডিবি এখানে লিখে রাখি কানেক্টেড বলে এইভাবে। এর ওপরে আরও কিছু কোড থাকবে অবভিয়াসলি। তো এইটুকু করেই সে থেমে যাবে, এবং যখনই আমরা কনসোলে দেখবো মঙ্গোডিবি কানেক্টেড দেখাচ্ছে, মানে আমার মঙ্গোডিবির সাথে কানেকশন হয়ে গেছে, মানে সেই কারণেই ওটা দেখাচ্ছে। সেইটুকু গিয়েই আমরা বুঝে যাবো যে হ্যাঁ আমার ফাংশনটা কাজ করে দিয়েছে। তো সেই ফাংশনটার কাজ ওখানেই থেমে যাবে, পরে আমরা যখন আবার সার্ভারটাকে রিস্টার্ট করব, সে আবার কাজটাকে পারফর্ম করে থেমে যাবে, ব্যাস। বোঝাতে পারলাম কি বলছি? আইআইএফই কি হয় বোঝাতে পেরেছি? হ্যান্ডেলস করুন দেখি। আজ একটুখানি হার্ড টপিক হয়ে যায় আমি জানি, কিন্তু এটাকে আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। বলুন শঙ্করবাবু। বুঝেছি কিন্তু স্যার এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে। বেরোবেই অবশ্যই, রেকর্ডিং দেখবেন, তাহলে প্র্যাকটিস করতে হবে প্রথম কথা। প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস না করলে আপনি ভুলে যাবেনই যাবেন, কারণ এগুলো এখনই পড়লে আপনার মাথায় থাকবে না, এটা আমিও জানি। কারণ এগুলোকে তখনই আপনি ভালো করে বুঝতে পারবেন যখন এর কোনো আলাদা করে কাজ আমরা দেখব। এগুলো জাস্ট একটা ওভারভিউ, অর্থাৎ এইভাবে এগুলো কাজ করে সেটা আমি বুঝিয়েছি, কিন্তু প্রত্যেকটা ফাংশন দিয়ে একটা প্রজেক্ট হবে, ভালো করে বলে দিই। এই ফাংশনগুলো আমরা যে ইউজ করলাম, এগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট বানাবো পুরো ফাংশনে সব থিওরি দিয়ে। তখন গিয়ে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই ফাংশনটা এই জায়গায় কাজ করলে বেটার হয়। তো যতক্ষণ না আপনি দুটোর মধ্যে কম্প্যারিজন করতে পারছেন, ততক্ষণ আপনি কোনটা কেন ইউজ করবো সেটা বুঝতে পারবেন না, এটা আমিও জানি। তো আমি বলবো জাস্ট রেকর্ডিংটা দেখে আপনি আপাতত দেখে রাখুন যে এই নামে কোনো ফাংশন হয়। যখন আমি প্রজেক্ট দেবো, যখন আমি প্রজেক্ট করবো, তখন জাস্ট আপনাদের কাছে জিজ্ঞেস করবো যে হ্যাঁ অ্যানোনিমাস ফাংশন কি হয়। আপনি তখন বলতে পারবেন যে হ্যাঁ অ্যানোনিমাস ফাংশন আমি পড়েছি। যদি মনে না পড়ে তখন একবার দেখবেন, তখন আপনার মাথায় গেঁথে যাবে যে হ্যাঁ এটাই ছিল অ্যানোনিমাস ফাংশন। বুঝতে পারলাম? এইভাবেই অ্যাকচুয়ালি কোড করে করে আমাদের বুঝতে হবে। আমি আপনাদের পরে থিওরি নলেজ চাপাতে চাই না, সব কিছু আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখবো, দেখে তারপরেই সেটাকে আমরা বলবো যে হ্যাঁ কোয়ালিটি ডে যাকে বলে, অর্থাৎ সেই তখনই গিয়ে আমরা সেটাকে বুঝবো যে হ্যাঁ এই পর্যন্ত আমাদের এটা কাজ করবে। বুঝতে পারলাম? তো এটা ছিল জাস্ট থিওরি পার্ট। এগুলোকে জাস্ট আপনি প্র্যাকটিস করবেন কিভাবে, রেকর্ডিংটা দেখবেন, দেখে একবার চোখ বুলিয়ে নিয়ে এটাকে নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। রেকর্ডিং দেখে টুকবেন না,
এটাকে জাস্ট একবার দেখে মনে রাখার চেষ্টা করে তারপরে এটাকে লেখার চেষ্টা করবেন। তখন যে এরারগুলো আপনি ফেস করবেন সেটা গিয়েই সলভ যখন হবে তখন গিয়ে আপনার ওটা একদম মাথায় গেঁথে যাবে। আর একটা রিজন বলতে পারলাম, দুটো কারণ বললাম, দুভাবেই আপনি এটাকে করতে পারেন, তাহলেই ভালোভাবে আপনি এটা বুঝতে পারবেন। কমপ্লিট। ওকে, এই গেল ফাংশনস। ঠিক আছে, এখানে এবার দেখুন কিছু প্র্যাকটিস টাইমের আমি কিছু জিনিস দিয়ে রেখেছি। প্র্যাকটিস টাইম মানে এখানে ছোট ছোট কিছু ফাংশনের আমাদের কাজ রয়েছে। কি কি? ক্রিয়েট আ ফাংশন দ্যাট চেকস ইফ আ নাম্বার ইজ ইভেন অর অড। এটা আমরা কখন করতে পারবো? যখন আমরা ইফ এলস পড়বো, এরপরেই রয়েছে ইফ এলস অথবা কন্ডিশনাল অপারেটর। তারপরে আমাদের কি রয়েছে? রাইট আ ফাংশন দ্যাট রিটার্নস আ ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো যারা কলেজে রয়েছে তারা অলরেডি করেছে, কিন্তু এগুলো আমরাও করব, অর্থাৎ ছোট ছোট টাস্ক যেগুলো দিয়ে আমরা ফাংশনটাকে ভালো করে বুঝতে পারবো। বলতে পারলাম ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার পড়তে গেলে আমাদের লুপ লাগবে। লুপ আমরা এখনো পড়িনি, লুপ যখন আমরা পড়বো তখন আমরা এগুলো এক এক করে করব। ঠিক আছে, কিন্তু আপাতত যদি আপনি চান এটাকে আপনি করতে পারেন যে ক্রিয়েট আ ফাংশন দ্যাট চেকস ইফ আ নাম্বার ইজ ইভেন অর অড। ঠিক আছে, যে একটা নাম্বার ইভেন অথবা অড কিনা একটা ফাংশনের মাধ্যমে করার চেষ্টা করুন। কিভাবে করতে পারি আমরা? এখানে ইফেলস লাগবেই লাগবে। ঠিক আছে, ইফেলস ছাড়া এটা করা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, তার বাইরেও একটা জিনিস হয় টার্নারি অপারেটর, সেটা আমি এখনো পড়াবো না, সেটা ইফেলস হওয়ার পরে করাবো। তো আপাতত ইফ এলস দিয়ে যদি আপনি এটা করার চেষ্টা করেন, করতেই পারেন, চ্যালেঞ্জ হিসেবে নিন, এটা আপনি করলে আপনারই সুবিধা। নেক্সট, নিচে দেখুন একটা ছোট্ট আমাদের টাস্ক রয়েছে, সেটা কি যারা রয়েছে? ইউপিএস কর্ম তারা করতে পারবে না, অবশ্যই যারা ইউপিএস জানে না তারা তো করতে পারবে না। না, তারা পারবে না, কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যেতেই পারে। হ্যাঁ, আচ্ছা আমি করছি। ঠিক আছে, আবারও আমার এখানে লোডশেডিং হয়ে গেছে, তো আমি অ্যাকচুয়ালি রেকর্ডিংটাকে স্টপ করে দিচ্ছি। আমার এখানে আর